সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন সকাল 8:40 মতন বাজে। শ্রীমতী তো চলে গেছে স্কুলে, আর আজকে শ্রীমতীকে কিন্তু টিফিনে দিয়েছি ম্যাগি করে। আর আজকে সকালটা কিন্তু বেশ ঝাঁ চকচকে রোদ উঠেছে, হালকা শীতের আমেজ পড়েছে ঠিকই, কিন্তু কাজটা সারার পর না মনে হচ্ছে যেন একটু ফ্যানের নিচে এসে বসি। আর এই হলো গিয়ে কিন্তু এই শীত পড়ার দিকের এই মজা। ফ্যানও ছাড়া থাকা যায় না, আবার ফ্যানটা বেশিক্ষণ চললেও কিন্তু ঠান্ডা লেগে যায়। আর এদিকে কাতলা মাছটা বের করেছি ডিপ ফ্রিজ থেকে, কীরকম জমে শক্ত হয়ে আছে দেখো, কিছুতেই তুলতে পারছি না। এটা এখন বরফ ছাড়ানোর জন্যই বাইরে বের করে রেখেছি। আজকে করব না, কালকে করব। বরফটা ছেড়ে গেলে নুন হলুদ দিয়ে মেখে নর্মাল ফ্রিজে যেরকম রাখি সেরকম রেখে দেব। আর আজকে শ্রীমতীকে যে ম্যাগিটা করে দিয়েছিলাম সেটা কিন্তু আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে করে দিয়েছি। এভাবে ভালোই লাগে, তবে ম্যাগি মশলাটা দিইনি। ম্যাগি মশলাটা দিলে আমার শ্রীমতীর খুব একটা ভালো লাগে না। কিন্তু যখন ম্যাগিটা যেরকম নর্মাল আমরা খাই আর কি, জল দিয়ে সেদ্ধ করে ম্যাগি মশলা দিয়ে, তখন সেখানে ম্যাগি মশলা দিয়ে করলে শ্রীমতী সেটা ভালোবাসে। বা ওইভাবে যদি একটু ড্রাই করে করে দিই সেটা ভালোবাসে। আসলে টিফিনে যখন খাবে ততক্ষণে তো ওগুলো ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ম্যাগিগুলো ওভাবে খেতে এতটুকুনি ভালো লাগে না। তাও যদি একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে ভাজা ভাজা করা যায় তখন একটু ভালো লাগবে। আর এদিকে বাসন মাজার এই সাবানটা আমি ঢেলে রাখলাম, মানে লিকুইডটা প্রিল প্রিল দিয়েই এখন তো বাসনগুলো মাজি। আগে কিন্তু ভীম দিয়ে মাজতাম, এখন এই প্রিলটা দিয়ে মাজি। আর আমার এবারে মাথাতেই নেই যে বড় আমি প্রিলটা আনানো হয়েছে বা আছে। আর এবারের মাসের খাতাতেও না আমি এই লিস্টে এই আরেকটা বড় প্রিল আনিয়ে রেখেছি। আর আপাতত এই হলো আমার রান্নাঘরের দুরবস্থা। এই যে দেখো, এগুলো কীরকম ড্যাম খেয়ে খেয়ে না এই রঙগুলো প্রায় ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সারাটা রান্নাঘরে আমার এরকম অবস্থা, দেয়ালগুলো এরকম ফুলে ফেপে উঠেছে। প্রত্যেক বছর শীতকালে কিন্তু, প্রত্যেক বছর বলবো না, 2 বছর কি 3 বছর অন্তর অন্তর এই রান্নাঘরটা আমার কিন্তু রং করতে হয়। এই উপরের রান্নাঘর আর নিচের রান্নাঘর, তারপরেও এগুলোর এই অবস্থা। আর বাড়ির কোনো অংশ গন্ডগোল না করলেও রান্নাঘরটা যে কেন এরকম হয়ে যায়, এই দেখো, দেখেছো এটার অবস্থা। তবে এবারের শীতকালে কিন্তু রান্নাঘরটা ঠিক করার ইচ্ছা আছে। আবার এগুলোকে সব চল্টিয়ে রং করব না, ইচ্ছা আছে এই দেয়ালগুলোতে টাইলস লাগানো, যদি কিছু পার্মানেন্ট সলিউশন হয়। এই দেয়ালগুলোতে টাইলস লাগানো গেলেও এই তাকের এই নিচগুলোতে কিন্তু টাইলস লাগানো যাবে না। এই ক্ষেত্রে যে কি করব আমি জানি না। এই দেখো অবস্থা, এই দেখো রংটা দেখো, এরকম চলটা ধরে করে উঠে আসছে। এই মিস্ত্রি দেখে বললো পুট্টিটা ঠিক মতন করা হয়নি, আর বাড়িটা যেহেতু অনেকটাই পুরনো, আর এইখানের মানে রান্নাঘরের প্লাস্টারের যে ক্ষমতাটা, মানে এই সিমেন্ট বালির ক্ষমতাটা পুরোপুরি হারিয়ে গেছে। মানে এই প্লাস্টারটা পুরো ছাড়িয়ে ফেলে ইটগুলোকে বের করতে হবে, আর নতুন করে এটার উপর যদি প্লাস্টার করা হয় তাহলে সেটা কিছুদিন হলো, মানে কয়েক বছর আবার ঠিক থাকবে। জানি না কতদূর কি করে উঠতে পারবো, সব কিছুই কিন্তু পয়সার ব্যাপার। পকেট কতটা কি সাথ দেবে জানি না, তবে দেখা যাক। এই দেখো এদিকে তাকটাও দেখেছো এরকম হয়ে গেছে। রান্নাঘরের প্রতিটা দেয়ালে কিন্তু এরকম অবস্থা, বিশেষ করে আউটসাইডের দেয়ালগুলো। শুধুমাত্র দুটো দেয়ালই ভালো আছে, আর দুটো দেয়ালের অবস্থা একদম খারাপ। আজকে বিশেষ কিছু রান্নাবান্না নেই, বেশিরভাগ রান্নাটাই করা আছে। আর সকালবেলা আজকে ভাবছি বাইরে যেগুলো কাজ আমার একদম দরকার, না গেলেই নয়, ভীষণ দরকারি কিছু কাজ মেটানোর আছে, আর আজকে ভাবছি সেই কাজগুলোকে সেরে আসি। কিন্তু তার আগে এই ম্যাগিটা আমি খেয়ে নেব। শ্রীমতীকে দিয়েছি টিফিনে, আর এইটুকুনি রয়েছে। কালকে রাত্রিবেলা কিন্তু 2টো ম্যাগি সেদ্ধ করে রেখেছিলাম, আর বেশিরভাগটাই টিফিনে ওকে দিয়ে দিয়েছি। শ্রীমতী যতটুকুনি খাবে খাবে, বাকিটা তো আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে। শ্রীমতীকে টিফিন দেওয়ার সময় না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। আমরাও কিন্তু অপেক্ষা করতাম মা কতক্ষণ টিফিনটা বানিয়ে দেবে, আর বলতাম একটু বেশি করে কিন্তু বানিও, কিন্তু আমরা কিন্তু বন্ধুরা মিলে ভাগ করে খাবো।
তবে ম্যাগিটা খেতে গিয়ে কিন্তু একটু নুনটা মনে হলো বেশি হয়েছে। শ্রীমতীর খেতে কিন্তু আজকে একটু কষ্টই হবে। তবে ভিডিওর শুরুতে আমার যেটা বলা উচিত ছিল সেটা তো একদমই বলতে ভুলে গেছি। ভিডিওটা কিন্তু অনেকখানি বড় হয়ে গেছে। ওই যে স্মৃতির খাতায় যত্ন সহকারে তুলে রাখার জন্য কিন্তু ভিডিওটা আমি সেরকম কাটছাঁটি করতে পারলাম না। আর এই দেখো ম্যাগিটা যখন আজকে রান্না করলাম না টিফিনে দেওয়ার জন্য, নিচ দিকটা একটু পোড়া লেগে গেছিলো। এই কড়মড়েটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর শ্রীমতীকেও কিন্তু বেশ কয়েকটা কড়মড়ে দিয়ে দিয়েছি। শ্রীমতী কিন্তু কড়মড়েগুলো খেতে বেশি ভালোবাসে। চটপট করে খেয়ে নিই। বেসিনটা আবার এদিকে হারপিক দিয়ে মাখিয়ে রেখেছি। তো চলো, খাওয়া তো হয়ে গেছে। আর এদিকে কিন্তু বেসিনটাও আমি মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি। যতই ম্যাগি খাই না কেন, ওই যে সকালের অভ্যাস মুড়ি খাওয়া, প্রাণটা কিন্তু মুড়ির দিকেই পড়ে আছে। দেখি কাজগুলো সেরে যদি সময় পাই এক ফাঁকে কিন্তু আমি মুড়িটাও খেয়ে নেব। আর এদিকে আমার সকালের বিছানা তোলা একদম হয়ে গেছে। আর এই চাদরটা কিন্তু আমার অত্যন্ত পছন্দের একটি চাদর। তার কারণ কি জানো? বিয়ে হয়ে যখন এসেছিলাম, প্রথম যখন এই ঘরটাতে আমি ঢুকলাম, আমার বিয়ে হয়েছিল বুধবার দিন ছিল সেদিন। আর বৃহস্পতিবার দিন যখন এই ঘরে প্রথম ঢুকলাম, এই চাদরটাই কিন্তু পাতা ছিল। চাদরটা ভেলভেটের জানো তো, কিন্তু চাদরটা বড্ড ছোট, সবসময় না পাতা যায় না। আর এই দেখো এখানে লেখা আছে হ্যাপি ফরএভার উইশেস। তখন কিন্তু ভারী মিষ্টি লাগতো এই চাদরটা দেখতে। এখনও যদিও মিষ্টি লাগে, চাদরটা দেখলেই সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর আমার বিছানাটায় দেখো টানা রোদ পড়ে। আর এই যে শীতকালটা এখন আসছে, আমার জানলার এই তাক দুটো বা খাটের এই ধারটা সারাক্ষণ কিন্তু রোদ থাকে। আসলে এই দিকটা হলো দক্ষিণ দিক, আর এই যে ডান দিকটা হলো পশ্চিম দিক। না, সূর্যটা কিন্তু টানা থাকে। আর শীতকালে কিন্তু আমি এই তাকটার মধ্যে কিন্তু কম্বল রোদে দিয়ে রাখি। আর দুপুরবেলা যেই গরম কম্বলগুলো গায়ে দিই বেশ আরাম লাগে। তবে রাত্রিবেলা সেই গরমটা থাকে না। রাত্রিবেলা যখন কম্বলটা গায়ে দিই সেই ঠান্ডা হয়ে যায়। হালকা ঠান্ডা সকালবেলা থাকলেও কাজগুলো সারতে সারতে কিন্তু গরমটা সেই লাগছিল। আর ওই কারণেই ফ্যানটা চলছিল, হালকা করেই যদিও চলছিল। আর এদিকে দেখতে দেখতে কিন্তু প্রায় 10:45 মতন বাজে। তো চলো, 10:45 মতন তো বাজে, বাকি কাজগুলোকে তো সেরে ফেলেছি। আর ওই যে বললাম মনটা কিন্তু আমার পড়ে আছে মুড়ির দিকে। আর কাজগুলো আমার প্রায় সব সারাই হয়ে গেছে। চটপট করে অল্প কটা মুড়ি খেয়ে নেব। মুড়ি খেয়ে স্নান করে তারপরে আমি বেরিয়ে যাব, বাইরের কাজগুলোকে সেরে আসি। মুড়ি খাওয়াটা যেন আমার কাছে একটা নেশার মতন। এই যে সকালবেলা আমি যদি কোনোদিনও মুড়ি খাওয়াটা মিস করেছি না, সন্ধেবেলায় ঠিক কিন্তু মনটা মুড়ি মুড়ি করে ওঠে। আর তখন মুড়িটাও কিন্তু খাই। আর সন্ধেবেলায় যদি আমি মুড়িটা ঠিক এভাবে মেখে খাই, মানে চানাচুর দিয়ে বা রসিয়ে কষিয়ে বা কোনো চপ বা সিঙ্গারা দিয়ে খাই, আমার কিন্তু মারাত্মক তখন শরীরটা খারাপ করে। কিন্তু সকালবেলা আমি যদি মুড়িটা রসিয়ে কষিয়ে খাই, এতটুকুনি কিন্তু শরীর খারাপ করে না। আর দেখো বলতে বলতে মুড়ি নিয়ে নিয়েছি। আর এই যে এটা টক মিষ্টি চানাচুর, আর এটা হলো গিয়ে ঝাল চানাচুর। চানাচুরটা কিন্তু অসম্ভব ঝাল। আর আমি কিন্তু ঝাল, নোনতা, টক এগুলোই একটু বেশি ভালোবাসি। আর এর মধ্যে নিয়ে নেব একটু কাঁচা সর্ষের তেল। যদিও এটা সবসময় নিই না, তবে ইদানিং কেন জানি না আমার কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আগে কিন্তু শুধু সকালবেলা মুড়ি চানাচুরি খেয়ে নিতাম, কোনো তেল টেল নিতাম না। তবে ইদানিং কিন্তু আরও একটু বেশি অস্বাস্থ্যকর হয়েছি। আর সঙ্গে নেব এই নিমকিটা। নিমকিটা কিন্তু ভারী ভালো খেতে। নিমকিটা যে দাদাটার কাছ থেকে আনি, সেই দাদাটি কিন্তু সাইকেল করে বসেন, তার ব্যাগ ভর্তি থাকে এই নিমকি। তবে ওই যে দিনের বেলাতেই বসেন, সন্ধেবেলার দিকে বসেন না। সবসময় তো দিনের বেলা আমার বেরানো হয় না। এই যে শ্রীমতী স্কুলে গেছে আর যেদিনকে রান্নার চাপটা থাকে না, সেদিনই একমাত্র দিনের বেলা আমার বেরানো হয়। আর সন্ধেবেলা বেরানো মানে আমার কাছে একটা বিরাট বড় ঝক্কি। সন্ধেবেলা বাড়ি থেকে আমার বেরাতেই ইচ্ছা করে না। তো যাকে এই মুড়িটা খাই, তারপরে স্নান করে চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। ভেবেছিলাম 10টার মধ্যে বেরাবো, এখন 11:15 মতন বাজে। বলে না বাঙালির টাইম, এই করেই বাঙালি গেল। 10টার থেকে হয়ে গেল আমার 11:15। মানে বাড়িতে ফিরতে ফিরতে আমার 12টা, 12:30 হবে। এবারে বেরাচ্ছি। আর এই যে এখানে রয়েছে দিদির শাড়ি, সেদিনকে নিয়ে এসেছি। এখানে রয়েছে দিদির শাড়ি, পালিশ করতে দেওয়া ছিল। আয়রনও জামা কাপড়গুলো দিয়ে আসলাম। আর দিদির এই শাড়িটা ছিল, এই শাড়িটা দেব। নিচে নিয়ে আমি যাই। আর আগে বেরাই, কত দেরি হয়ে গেল। রোদটা আবার হঠাৎ করে কেমন পড়ে গেল, মেঘমেঘ করে আসছে। যাক, তার আগেও কাজ আছে, তার আগেও কত কাজ।
একটু দুধ রয়ে গেছে, সেই দুধটাকে মেরানোর আগেও কত কাজ। মাছটা এখনো বরফ গলেনি, দেখবে? এই দেখো মাছটা এখনো শক্ত হয়ে রয়েছে, উঠছে না। হাত দিয়ে দিলাম, আমার পারি না, দেরি হয়ে যাচ্ছে। সাবানও নেই, সাবান ঢালতে হবে, সাবান ঢালতে হবে, সাবান নেই। হাত দিয়ে দিলাম হুট করে। জল তেষ্টাও পাচ্ছে, তুই জল নেবো কিনা ভাবছি। যেদিনকে দেরি হবে তো মানে দেরি, একটুখানি দুধ রয়ে গেছে, এটা খাওয়া হলো না, ফ্রিজে রাখি মনে করে, এ না হলে আবার বাইরে পড়ে থাকবে। ফ্রিজ চালিয়েছে কিনা আমার মনে নেই, ফ্রিজটা খুললে বোঝা যাবে ফ্রিজ চালিয়েছে কিনা। করিস না, ফ্রিজ চালিয়েছি, এই ফ্রিজ চালিয়েছি, ভুলে যাই, ভীষণভাবে ভুলে যাই। দুধটা থাক এখানে। আর এর মধ্যে একদিনকে বেরিয়েছিলাম, সেদিনকে আমলকি নিয়ে এসেছিলাম, ও খুবই লোভনীয়। এটাও আজকে সকালবেলা দিতে দেখো ভুলে গেছি, রোদে মানে কেটে নুন দিয়ে শুকিয়ে রেখেছি, শুকাতে শুকাতে এই অবস্থায় এসেছে। একটু মেঘমেঘ করে আসলো, রোদটাই পালিয়ে গেল, রোদটা একদম পালিয়ে গেল। এগুলো যে কতগুলো আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, পেটে চলে গেছে, আমিও শুকিয়ে শুকিয়ে রাখবো কি, এতটাই লোভনীয়। একটা মুখে দিয়ে দিই, একটাই হবে না, একটাই পোষাবে না। এই যে মুখে দিই, এবারে আমি এটাকে মুখে দিই। এমনি আমলকি একরকম, কাঁচা আমলকি রোদে শুকালে কি হয়, যে রোদের যে সোদা গন্ধটা আমলকির মধ্যে যায়, দারুণ। এরপর যখন জলটা খাবো মুখটা পুরো মিষ্টি। আচ্ছা, মার ঘড়ি নিতে হবে, মার ঘড়ির ব্যাটারি শেষ। চলছে তো, মা বললো স্লো যাচ্ছে, ব্যাটারি পাল্টাতে হবে, চলছে তো। জিজ্ঞাসা করি, মা মা ঘড়ি তো চলে তোমার, তোমার ঘড়ি তো চলে, যে তাকের ওপর তোমার যে ঘড়িটা, তো তাকের ওপরে যে হাত ঘড়িটা, সেইটার ঘড়ি তো চলে, টিকিটও টাইম দেয়। কই, এই যে 11টা বাজতে 5ই তো। হ্যাঁ, কি করুম, নিলাম না তাইলে আরো আর এক সপ্তাহ দেখো, যদি হয় তখন গিয়া পাল্টাই দেবো। এখন তো 11টা বাজতে 5ই বাজে, রাইখা গেলাম। স্টেশন যাই, কইলামই তো যে আমি মঙ্গলবার দিন আবার বাইরে মুখ। ঘড়ি থাক, ঘড়ি ঠিক চলছে। সেদিনকে হয়তো কোনো কারণে একটুখানি গন্ডগোল হয়েছিল। চলো আর বেশি বকর বকর না, আমার ফিরতে ফিরতে একেবারে দেরি হয়ে যাবে, মারাত্মক দেরি হয়ে যাবে। শাড়ি নেই, দৌড়াবো রাস্তা দেখে, জল নেবো কিনা বুঝতে পারছি না। জল তেষ্টা পাবে, এই জলটা নিয়ে যাই, জল তেষ্টা পাবে। তখন বললাম 12টা 12:30 হবে, আর তাই বাজে, এখন বাজে 12:25। 12:25 বাজে। বেশ ভালো রকমই গরম লাগছে, স্নানটা করে গেছি না, চুল এখন একদম ভেজা, একদম ভেজা। আর এবারে ভাত বসাবো, ভাতের মধ্যে আলু দিয়ে দেবো, ভাত, আলু সেদ্ধ, আর কালকে মুসুর ডাল করা আছে, একটু তো বেশি করেই করা থাকে, ব্যাস ওই দিয়ে আমার আর আমার শ্রীমতীর হয়ে যাবে। সাদা জিনিস না আমি রোদে মেলি না, ওইখানে সাদা একটু নীল দিই তো,
আমার কাছে যেন মনে হয় সাদা জিনিসটা যে নীল দেওয়ার পর রোদে মেললে না কেমন একটা মানে রঙটা উবে যায়, নীল রঙটা যেদিকটা রোদে থাকে সেদিকটা পুরো জ্বলে যায়, আর অপর পিঠটা নীল নীল থাকে, বিচ্ছিরি লাগে। সাদা জিনিস আমি কখনো রোদে মেলি নাই, যে ঘরের মধ্যেই মেলা আছে। আর দড়িটা এবারে খুলে দেবো, দড়িটা দরকার নেই, এই যা ভেজা ঠেজা থাকবে চেয়ারে ঠেয়ারে দিলে শুকিয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আর আলু সেদ্ধটা মাখবো, একটু তেল লঙ্কা ভাজবো। আমার শ্রীমতী এটা খুব ভালোবাসে, আর আমার শ্রীমতীরও আলু সেদ্ধ ভাত ডাল ভাত দিয়েও খেতে ভালোবাসে, চলে যায়। কালকে চিকেন যা ছিল চিকেন দিয়েও হয়ে গেছে, কালকে মাছ করবো। আগের দিন মাছ খেয়েছে, পরপর তো দুদিন মাছ খাবে না। আর আমার তো এখন নিরামিষ খেতে বেশি ভালো লাগে এখন, আর থাকলে রান্না থাকলে তো সেটা ফেলে দেওয়া যায় না, খেতেই হয়। এই টুকটাক যা কেনাকাটা ছিল করলাম, কিন্তু মেন যার জন্য বেরানো আমার কিছু হলো না সেই কাজ। একটা এক চেনালার হ্যান্ড পার্স একটা দোকানে বলে এসেছিলাম একটু বড় সাইজের, এনে দেবে বলেছিল, আনিনি। একটা কুর্তি আমি বলেছিলাম শর্ট কুর্তিগুলো, আনেনি। এরকম আর কি টুকটাক খুচকাচ একটু কেনাকাটা চলছে আমার আর আমার শ্রীমতীর। কী কারণে কেনাকাটা চলছে, কেন চলছে, ক্রমশ প্রকাশ্য। আমার কর্তামশার জন্য সেরকম কিছুই কেনাকাটা হয়নি, তার আছেই সবই মোটামুটি। এই আমার আর আমার শ্রীমতীর সব কেনাকাটা খুচকাচ টুকটাক, বেশি ভারী কিছু জিনিস না, খুচকাচ টুকটাক কেনাকাটা চলছে। ওই যে বললাম কী কারণে কেনাকাটা চলছে, ক্রমশ প্রকাশ্য। ফেরার পথে আর যে ঠাকুর মানে জগদ্ধাত্রী ঠাকুরটা দেখলে, ওরা আমাদের মার্কেটে পুজো প্রত্যেক বছরই হয়। আর রবিবার দিন তো জগদ্ধাত্রী পুজো ছিল, রবিবার দিন ছিল নবমী। আমি আর শ্রীমতী বেরিয়েছিলাম, ঠাকুরটা দর্শন করলাম, জাস্ট তখন পুজো শেষ হয়েছিল, বাইরে আর কি যজ্ঞ কুণ্ডটা ছিল। কিন্তু কী জানি কেন কোনো ভিডিওই সেদিনেরটা করিনি, সেদিন করলে ভালো হতো, বেশ লাইট ফাইট ছিল প্যান্ডেলটা, ভালো লাগতো। আজকে আমি দিনের বেলায় দেখলে, ভাসান কবে হবে আমি জানি না, আমাদেরটা ভাসান কবে হবে জানি না, এই হলো ব্যাপার। আর আলু পেঁয়াজ এটা কিনলাম, এর আগেই বলেছিলাম পেঁয়াজের দাম 70 টাকা বলেছিল দেখে আমি পালিয়ে এসেছি, ছোটো ছোটো পেঁয়াজ ছিল। আজকেও পেঁয়াজটা এনেছি, খুব একটা যে বেশি বড়ো তা নয়, পেঁয়াজ একদমই বাড়ন্ত। পেঁয়াজের দাম কত নিয়েছে শুনবে, 80 টাকা করে। আবার বললো বৌদি আরও দাম বাড়বে, 100 টাকা হবে। আর পেঁয়াজ জিনিসটা এমনই, যারা খায় না সেটা ব্যাপার আলাদা। আমার বাপের বাড়িতে যেমন খুব একটা বেশি রান্নায় পেঁয়াজের ব্যবহার হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু সব পদেই কম বেশি করে পেঁয়াজটা পড়ে। আর আমিও এখন সেরকমই অভ্যস্ত হয়ে গেছি পেঁয়াজ দেওয়ার ক্ষেত্রে, বা কাঁচা পেঁয়াজ খাওয়ার ক্ষেত্রে এরকম হয়ে গেছি। যাকে অল্প অল্প করে দেবো। তো চলো এই হলো ব্যাপার, আর এভাবেই থাকবো। ডেলি ভিডিও কিভাবে দেবো কি দেবো না আমি জানি না, কারণ আমার চ্যানেল পুরো ঘেটে তো হয়ে রয়েছে। গত দুটো ভিডিওতেই আমি বলছি চ্যানেলটার আর কিছুই হবে না, কিছুই হবে না। থাকি এভাবেই থাকবো। ডেলি বলতে কি, ওই তো আমি তো একদিন পর পর দিতাম, এখন সবজি আছে, এখন হয়তো সে একদিন পর পরও হয়তো আর নাও হতে পারে, হয়তো 2 দিন 3 দিন ড্রপ হয়েই যাবে সবজি। তো চলো ঠিক আছে, ভিডিওটা এখানেই রাখছি, আর ভাত বসাবো এখন। তারপর তো শ্রীমতী আসবে জানবে। আর যে গাছটা কিনেছি সেটা এখন আজকে আর শেয়ার করবো না, পরে সব লাগিয়ে থাকিয়ে দেখি। সেকেন্ড পটের গাছ এনেছি, পিটুনিয়া চন্দ্রমল্লিকারা তো আগেই কেনা হয়েছে, গাঁদা ফেদাও লাগিয়েছি, পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ওগুলোকে কতদূর কী বাঁচাতে পারি। ডালিয়াও লাগিয়েছি, পরে সেগুলো নিয়ে ডিটেলস কিছু বলবো। আজকে এই পর্যন্ত, মাথার চুল একদম ভেজা, ফ্যানটা ছাড়বো এখন করবো। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা তোমাদের যদি এতটুকুনি হলে ভালো লেগে থাকে তো ভালোবাসা একটা লাইক করে দিয়ে, কমেন্ট করে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।